গভীর মনোযোগ। আমি বলেছি রমাদান মুবারক সাধারণ মাস না, হাদিস শরীফের মধ্যে পড়ার পরে একটা ঢেউ এসে গেছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 12টা মাস আছে। আরবি কয়টা? আর জোরে কোন কয়টা? 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান। রমজানটা আসার আগে কয় মাস? এক জোরে কোন কয় মাস? রমজান মাস নিয়ে কয় মাস? রমজান মাসটা আসার আগে কয় মাস? আমি বলি না রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আমার নবী আপনার নবী বলেন, রমজান মাসটা আসার আগে 11টা মাস, শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। আমার নবী বলেন 11টা মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজাই, ওই যখন রমজানের প্রথম রাত আসে, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, ওই তাহতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয়, এই বাতাসটা আইসা জান্নাতের পাশে একটা গাছ আছে, অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে, ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে, একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে, বাতাসের তালে তালে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে, তখন একটা বাজনার তৈরি হয়, বাজনার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয়, তখন জান্নাতের ভিতরে হুর আসেনি, হুর। এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুইনা যান। এই হুরগুলো তখন ফানাশাত মিন ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আলাল হুরিল ইন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে। ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পেছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা তৈরি হয়, ভিতর দিকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ বেলকনি আছে, বেলকনির ভিতরে আইসা হুরগুলো এইভাবে ওড়না ছড়াইয়া, তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় ফায়াকুলনা, তখন তারা বলে আমরা বলবো, ইয়া রব, হে আল্লাহ গো, ও আল্লাহ, রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও। ও আল্লাহ, তুমি কেন সাজাইছো? এই গুনাহগার কয় আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়া কয়, ইয়া রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুকরু আয়ুনাহুম। ওরা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া। কয় কি? কয় একটা চাওয়া হলো রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। আরে জোরে জোরে করেন আল্লাহু আকবার। এখন বলবেন কেন কেন?
কেন এই জন্য কয় তাকাররুবিহিম আয়ুনুনা, মানে কেন কেন এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়, ওয়া নুকিরু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ, রোজাদারদেরকে দিয়া দিও, এদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়, আর তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়। আপনারা জবান খুলে বলেন, এই রমজানের রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক ঘুমাইছে, ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক দিন কাটাইছে, ওলি আল্লাহর জীবনে বুকের চিন্তা করে না, ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হারা ঘর হারারি। ও বন্ধুরে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ई मोमिनों का काम है। কথা কোন ঠিক না? এ বন্ধুগণ, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন, এদের জিন্দেগি তালাশ করে দেখেন, ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়া যা পাইছে তা চাইলা খাইয়া ঘুমাইয়া গেছে, আবার সবারে ঘুমের ঘরে রাইকা ওরা রাতের বেলা দাঁড়াইয়া গেছে, ওরে ঘুমের মধ্যে মানুষের রাইকা নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন, এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী, আপনার নবী বলেন, ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বাবা বাবা, কমন সেন্স, বেসিক নলেজ খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। মেহেরবানি করে আপনাকে বসুন, আমার মনে হয় ভালো হবে। আপনারা মহব্বত করে ধাক্কাধাক্কি করতেছেন, আমি জানি এই ধাক্কাধাক্কিটা একটা নিয়ামত, কিন্তু ডিস্টার্ব নয়। আপনারা বসুন প্লিজ, একটু বসুন, একদম স্বাধীনভাবে বসে পড়ুন, তাইলে কেউ আর সামনে আসবেন ইনশাল্লাহ। একটু জিকির করেন নাকি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি গয়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? একটা কথা বইলা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুলুলা মানুষ আসে, সালা পয়রা মানুষ আসে, আউলা জাউলা চুল নিয়ে আসে, এদেরকে কোনোদিন ধমক দিবেন না, কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী, আপনার নবী বলেছেন, এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসটা ঠেলে ফেলে দিবেন না। আমার নবী, আপনার নবীজি বলেন, ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাটার ইচ্ছামতো পিটাইতে থাকবে। ফায়াতা আল্লাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলবেন, মা দা জানবাতান, তোমরা যে আমার উম্মতটারে মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তার মারতেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, আদরাকা শাহর রমাদান, যখন সেই রমজান মাস পাইছে, ফাসাল্লাহু তাআলা ফিহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্যাচরণ করেছে। ফায়ারিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফিহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকালু ইয়া মুহাম্মদ, এ নবী গো, ইন্না খাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্যাচরণ করেছে। আল্লাহ বলছে খাইস না, সে খাইছে। আল্লাহ বলছে পানাহার করিস না, সে পানাহার করছে। আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, এই রমজান মাসে সে অবাধ্যচারণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তাহার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, যারা মা বাপ পাইয়া মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার পিসা হুজুরে দেখলাম, এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন। এই রোজাটা যে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর ওলির মহব্বতে এসেছেন, এই জায়গাতে 3টা খেলা হয়ে গেছে। 1 নম্বর, বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলবেন, হুজুর এই ওয়াজগুলা কেন করতেছেন? বাবা, রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি, আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যারা ডায়াবেটিস, তাদেরকে জিজ্ঞাসা রোজাটা কেমন লাগে। ডায়াবেটিসের রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা খাই, কিন্তু রমজান মাসে ঠিল্লা খাই। এরপরে আমরা রমজান মাসে ভালো লাগে কেন? একটা মাত্র কারণ, রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেননি? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবগাতুল্লাহে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেক বলা বানাচ্ছে, আমি এদেরকে সামিল রেখে বোঝাইয়া বইলা দিয়া যাই, শুন না জান বালাগিরা। ওলি আল্লাহর মাজারে কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের বালা করে দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে এসে তাহিরি কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ কহেন না। 2 ঘন্টার ওয়াজ বালা করে শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক না? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমাদানুল মুবারকটা শুধুমাত্র রোজাতে তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান। কথা কোন ঠিক কিনা? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কুরবানি দিয়া দেয়।
এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দিব রে? আরে 12 বছর দিবা না, শৈশবকাল গেছে গা গুনাহ করলে কই? আবার শেষে দিই 30 বছরের ভিতরে পাই 18 বছর গেছে গা ঘুমের মধ্যে 8 ঘন্টা কইরা গুনাহ করলে কই? আবার বুড়া কালে দিয়ে উঠতে গেলে ফইরা যাও, দইরা যাও, ফইরা যাও, গমে গমে দিন যাই বড় 15-12 বছর, 60 বছরের ভিতরে দি 32টা বছর এমনি গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা বেদ বুঝা যদি আমার আল্লাহর প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আমার হামিদ চান আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই রে, আমি হামিদ চান নামে এ বড় শান্তি পাই। আল্লাহু আকবার। মনটা চাইছে গাইতে গাইতে যেতাম গা, ওয়াজ বাদ দিলাম, মনটা চাইতেছে, মন চাইছে ওয়াজতে বাদ দিলাম। এরপর কিছু আমার শাহজাদা কইছে স্বামী পাগলা, একবার কলজার টুকরা আমার কইছে কয়েকটা তাফসিরি ভাষায় কিছু কথা বলার, একটু বলতেছি বুঝাইবার জন্য বলতেছি, নাইলে তো তাই বলবে যে তাহির হুজুরের কোরআন নাই হাদিস তা কিতা কইয়া গেল। বেটা দুইটা যে সুন্দর যে দুইটা হাদিস, তিনটা হাদিস তা চারটা হাদিস পড়ছি, এই হাদিসগুলো সাধারণ না, যে হাদিস পড়ে গেছে একটা বড় একটা হাদিস এখন লইছি বাজান। এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, আমি যে হাদিসটি ভাঙ্গা ভাঙ্গা অর্থ তুলছি, মাদ্রাসা ছাত্র ঠিকই বুঝবে কেমনি অর্থ তুলছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে গান। তাহলে হাশরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে। যখন হাশরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে পানি পানি পানি, ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা রে, হে ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর দুইটা ভাগ কর, এক ভাগ মানুষের জাহান্নামের পুজের পানি দেয়, নাউজুবিল্লাহ কোন কি, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করাইয়া দে যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলোরে জাহান্নামের পুজের পানি দিবে রে, ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা, জিহ্বাটা গইল্লা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমরারে এমন পানি দিছো, এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো যে এই পানি এক সাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেন নি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, তাই সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা এমন পানি যে এই পানির এক ফোঁটা পান করাইলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা এবার গোমান কি লাগে, ওই পানিটার ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে, ওই ব্রাহ্মণপাড়ার বেড়া থেকে হাসিম ভাই বলছে না, হ্যাঁ আসেনি আপনারা 27 নভেম্বর নাকি? আচ্ছা, এটা একটু পরামর্শ করুন না, ইনশাআল্লাহ একটা কিন্তু আছে বলুন না, কথাটা বলে দেওয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেননি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা, ওই পানিটার রং হইল দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, কই ঢেউ আছে, ওই দেশে মণিমুক্তা দিয়া ওই নদীর মধ্যে পার আসেনি, কই হ পার আছে, কই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে, কই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কই হ মাটি আছে, কই মাটিটা কি দিয়া বানাইছে, কই
মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। কই এই পানির গুণাগুণ কি? কই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয় সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী কয় উম্মত আল্লাহ যে আমার একটা সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিগাইতাছো হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে শুনিয়া যাও। মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে। আল্লাহু আকবার, আর তিনবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার তুমি মোদের পাড়ের তরি। তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ